Hey, this is Apurbo. You are welcome to Apurbo Kotha Source. নাম সানরাইজার হায়দ্রাবাদ আর কাম সানসেট জেসা। যদিও সান অর্থাৎ সূর্য মুম্বাইয়ে রয়েছে, এই সানরাইজার হায়দ্রাবাদ টিমটাকে দেখতে একদম বাঘের মতো, কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে তারা ভিগি বিড়াল হয়ে গেল। সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা এতদিন নিজেদেরকে বলে এসেছে ফ্লায়ার নাই ফায়ার হ্যাঁ হাম, কিন্তু সেই ফায়ারে মুম্বাই জল ঢেলে দিল। সানরাইজার হায়দ্রাবাদের ফ্যানরা আশা করে যে তাদের টিম 250+ বা কোনদিন 300 স্কোর করবে, কিন্তু তাদের সেই হাওয়া ফুস হয়ে গেল। মুম্বাইয়ের বলাররা তাদেরকে রীতিমতো পাওয়ার প্লেতেই বেঁধে রেখে দিয়েছিল। ট্রাভিস টুল্লা আর অভিষেক শর্মা তো চেষ্টা করছিল যে ওড়ানো, কিন্তু মুম্বাইয়ের বলারদের অ্যাটিটিউডটা ঠিক এরকম ছিল, জাদা উছেল না কেন। এই ট্রাভিস টুল্লা বর্ডার গাভাস্কার ট্রফিতে যতটা স্পিডে রান করছিল, আজকে স্পিড ছিল তার থেকেও কম। মুম্বাইয়ের বিরুদ্ধে রীতিমতো পিচে হামাগুড়ি খেলেছে। ট্রাভিস টুল্লার আজকে রান হচ্ছে 29 বলে 28 রান। আর ঈশান কিষানের অ্যাটিটিউডটা ঠিক এরকম ছিল, ভাই একবার সেঞ্চুরি করেছি, এখন কিছু বলা যাবে না, আমাকে আমার যা খুশি তাই করবো, সেঞ্চুরি করেছি মানে এরপর আমাকে আর কিছু বলা যাবে না। নীতিশ কুমার রেড্ডি ভারতীয় টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাই আজকে সে সেই টেস্টের ফরম্যাটেই ব্যাটিং করলো। 21 বলে 19 রান, সাবাস। সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও তাদের ক্যাপ্টেন কিন্তু যথেষ্ট ভালো বোলিং করেছেন। প্যাট কামিন্স নিয়েছেন 3টি উইকেট। চেন্নাই সুপার কিং তার আগের অরাতে ফিরতে পারছে না, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স সেই ঠিক আগের মতোই। প্রথমে কয়েকটি ম্যাচ হারবে, তারপর বুম পয়েন্ট টেবিলে সুপার 4-এ। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছেন। জাসপ্রীত বুমরা 4 ওভারে দিয়েছেন মাত্র 21 রান, বোল্ট 4 ওভারে দিয়েছেন মাত্র 29 রান, এবং উইল জ্যাক 3 ওভার বল করে মাত্র 14 রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছে। এই ম্যাচটা ছিল সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটিং ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার। এই ম্যাচে রোহিত শর্মাকে ব্যর্থই বলবো, কারণ রোহিত শর্মা এখনো পর্যন্ত বড় রান পাচ্ছেন না, তবে তিনি মাত্র 16 বলে 26 রান করেছেন। তবে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই 9 বলে 21 রান। এই হায়দ্রাবাদের টিমটা ঠিক ওয়েস্ট ইন্ডিজের মতো, হয় ইস্পার না হয় উস্পার। তবে আজকে তারা যে রানটা করেছিল সেই রানে ম্যাচ জেতা যায় না, কিন্তু তবুও প্যাট কামিন্স যথেষ্ট লড়ে গেছে, নিজের সাধ্য মতো লড়ে গেছে। সেই জন্যই বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।